তাহলে চলো যাই। রাসূল আবু বকর, তাহলে চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রাস্তা নেই। রাসূল আবু বকর, তোমাকে আমি চলো যাই বললাম, আর তুমি আমার সঙ্গে রওনা দিলে, একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি একটা বার বলবা না যে আমি মক্কা ছেড়ে মদিনায় নবীর সঙ্গে হিজরত করতে যাচ্ছি? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ছাড়া আমার কলিজায় অন্য কারো জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন বলেছেন চলো যাই, তখন আমার অন্য দিকে যাওয়ার কোনো উপায় নেই। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, জোরে কোন কোন দিকে? কিন্তু আল্লাহ রাসূল যাচ্ছেন পূর্ব দিকে। এটার নাম হলো পরিকল্পনা, এটার নাম হলো পরিকল্পনা। এই পরিকল্পনা কিন্তু দীর্ঘ 15 বছর হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু নবী যাচ্ছেন পূর্ব দিকে। আবু বকর বলি, রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, অথচ আপনি যাচ্ছেন পূর্ব দিকে। রাসূল বললেন, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে আমাদের দুইজনকে উঠতে হবে। ওই পাহাড়ের উপরে একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, হুজুর, আপনি ওই পাহাড়ে কষ্ট করে উঠে গর্তের মধ্যে যে আত্মগোপন করবেন, এটা কার ভয়ে? আপনারা বলেন তো, এই গর্তের মধ্যে যে নবী আত্মগোপন করবেন, এটা কার ভয়ে? শত্রুর ভয়। আল্লাহ যদি নবীর সাথে থাকে, তাহলে কোনো শত্রু কিছু করে পারবে? কথা কর না কেন? এটার নামই তো পরিকল্পনা। এটার নামই হচ্ছে পরিকল্পনা। ধৈর্য ধরেন, পরিকল্পনা করেন। যখন অফিস আদালত সব বন্ধ করে দিল, তালা চাবি সব দিল, আর করার কিছু আছে? মিটিং নাই, মিছিল নাই, হরতাল নাই, কোনো কিছু নাই। খালি ধৈর্য ধরে বসে থাকলে হবে না তো। এরই মধ্যে পরিকল্পনা। চলো, মাটি থেকে 5600 ফুট উপরে, মাটি থেকে যারা গেছেন গাড়ি ছুড়ে সহজে যাবার পারবেন না। মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্তে আবু বকর আর নবী দুইজন। একসময় নবী ক্লান্ত হয়ে আবু বকর উরারটাকে বালিশ বানায় ঘুমায় গেলেন। নবী যখন ঘুমায় গেলেন, আবু বকর তখন ঘুমায় না। গর্তের মধ্যে বারবার চিন্তা হয়, এ ভালো মানুষটা নিজের বাড়িতে থাকতে পারলো না। যে মানুষটা কোনোদিন কারো ক্ষতি করে নাই, যেই মানুষটা কোনোদিন কারো ক্ষতি করার পরিকল্পনাও পর্যন্ত